এমন কোনো জিনিস যা কাটলে কোটি করলে রক্ত বেরোয় না এবং কোনো শব্দ হয় না। এই কথা বলে বুড়ি তাদেরকে কঠিনপুরের জলমণি ও 4 বন্ধুর অভিযান। বিকেলবেলা গ্রামের শেষ প্রান্তে 4 বন্ধু গোল হয়ে বসে। অমরেশ হাত পা নেড়ে বলল, তোরা বিশ্বাস করবি না, কাল রাতে রাজামশাইয়ের কেল্লার জানালায় আমি একটা ছায়া দেখেছি। লম্বাই প্রায় 10 ফুট। রমেশ বলল, সত্যি বলছিস? অর্জুন নিজের লাঠি ঘুরাতে ঘুরাতে, ধুর, তুই অন্ধকারে নিজের ছায়া দেখে ভয় পেয়েছিস? ফুট হলে তো জানলা দিয়ে মাথা বেরিয়ে আসতো। কমলা বলল গম্ভীরভাবে, হাসি ঠাট্টা ছাড়, তোরা গ্রামের কুয়ো আর পুকুর সব শুকিয়ে যাচ্ছে। মা বলছিল জল না থাকলে আমাদেরকে এ গ্রাম ছেড়ে চলে যেতে হবে। ঠিক বলেছিস, আজ সকালেই দেখছি গরুগুলো জল না পেয়ে ছটফট করছে। আমাদের কিছু করতে হবে। চলো রাজামশাইয়ের কাছে যাই, উনি জানেন কেন এমন হচ্ছে। এই বলে তারা 4 বন্ধু মিলে রাজপ্রাসাদের দিকে রওনা দিল। রাজবাড়ির ভেতরে চারিদিকে মাকড়সার জাল। রাজামশাই একা সিংহাসনে বসে পুরনো একটি মানচিত্র দেখছেন এবং ভাবছেন যে এই গ্রামের কি হবে। এই গ্রামের পুকুর, গাছপালা শব্দ শুকিয়ে যাচ্ছে। গ্রামের পথ পেরিয়ে তারা রাজামশাইয়ের রাজপ্রাসাদে পা দিলেন এবং আস্তে আস্তে রাজামশাইয়ের দিকে আগাতে লাগলেন। তারা রাজামশাইয়ের কাছে গিয়ে দেখতে পেলেন রাজামশাই কিছু। মহারাজ প্রণাম। গ্রামের এই দশা কেন, আপনি কি কিছু জানেন? যদি জেনে থাকেন তো অবশ্যই আমাদেরকে বলুন, কেননা এই গ্রামে যা অবস্থা বুঝতে পারছি, পুকুর শুকিয়ে যাচ্ছে, গাছপালা শুকিয়ে যাচ্ছে, গরু মরে যাচ্ছে। এমন করে চলতে থাকলে আমরা তো একদিন মারা যাব। পথটা খুব কঠিন অর্জুন। মায়াবী বন পেরিয়ে যেতে হবে অন্ধকার গুহায়। সেখানে বাস করে এক মায়াবী জাদুকর। তোমাদের 3টে গুণের পরীক্ষা দিতে হবে। যদি হেরে যাও তবে তোমরাও পাথর হয়ে যাবে। ঠিক আছে তাহলে মহারাজ, ওই কথাই রইল, আমরা ওইখানে যাব। ওই কথা বলে তারা ওখান থেকে 4 বন্ধু মিলে ফিরে আসে এবং জঙ্গলের দিকে রওনা দেয়। তারা হাঁটতে হাঁটতে অনেক গভীর জঙ্গলের ভেতরে ঢুকে গেল। আর কিছুক্ষণ যাওয়ার পর সেখানে তারা পৌঁছে গেল সেই গুহায়। তোমরা কারা এবং এখানে কি বা করতে এসেছো? তোমরা কি জানো না এখানে যারা আছে তারা যদি আমার না প্রশ্নের উত্তর দিতে পারে তাদেরকে আমি পাথর করে দিই, তারা আর বাড়ি ফিরে যেতে পারে না। হ্যাঁ, আমরা জানি। এমন কোনো জিনিস যা কাটলে কোটি করলে রক্ত বেরোয় না। তখন অমরেশ বলল, উত্তরটা হলো পেঁয়াজ, না না, কুমড়ো। কমল বলল শান্তভাবে, না দিদিমা, উত্তরটা হলো কথা। কারণ কথা কাটাকাটি হলে রক্ত বের হয় না, শুধু অশান্তি হয়। সাব্বাস, তোমরা বুদ্ধিতে জিতে গেছো। যাও, এখন তোমরা পরের পথে এগোতে পারো। এই বলে তারা বাড়ি ফিরতে লাগলো। অবশেষে তারা জিতে গেল এবং বাড়ির দিকে খুশি খুশি হয়ে ফিরতে লাগলো।